ভাবুন আপনি একজন পাইলট, কিন্তু আপনার প্লেন শত্রুর এলাকায় গুলি খেয়ে ভেঙে পড়ে। আপনি একা, চারদিকে শুধু ঘন জঙ্গল আর মৃত্যুফাদে ঘেরা বিপদ। এ শুধু বেঁচে থাকার সংগ্রাম নয়, বরং মৃত্যুর বিরুদ্ধে এক দৌড়। একজন সৈনিকের কাহিনী, যে শত্রুর এলাকায় আটকা পড়ে গেছে আর বাঁচার জন্য নিজের বুদ্ধি ছাড়া আর কোনো অস্ত্র নেই। প্রশ্ন হলো, কিভাবে সে নো ম্যানস ল্যান্ড নামের ভয়ঙ্কর মাটিতে টিকে থাকবে? এই গল্পটাই আমরা দেখি আজকের সিনেমা রেস্কিউ ডনে, যা সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। সিনেমা শুরুতে আমরা দেখি ভিয়েতনামের দৃশ্য। একটি যুদ্ধবিমান গ্রামের ওপরে উঠছে। সাধারণ কৃষকরা তখন জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময় পার করছে। বিমান থেকে বোমা পড়ে তাদের মাটির ঘর ধ্বংস হয়, ফসল পুড়ে ছাই হয়ে যায়, যা তাদের জীবিকার একমাত্র ভরসা ছিল। তারপর গল্প আমাদের কিছুটা পিছনে নিয়ে যায়। আসলে ভিয়েতনামের মাটিতে প্রধান মিশন শুরু হওয়ার আগে কি হয়েছিল সেটাই আমরা দেখি। কমান্ডার একটি স্পেশাল ইউনিটকে নির্দেশ দেন একটি যুদ্ধ বিমানকে ভিয়েতনামের উত্তর অংশে পাঠাতে হবে। মিশনের উদ্দেশ্য ছিল ভিয়েতনামি বিদ্রোহীদের কাছে অস্ত্রের যোগান বন্ধ করা। এই মিশন ছিল একেবারেই টপ সিক্রেট, এমনকি পরিবারের সঙ্গেও কেউ এটা নিয়ে কথা বলতে পারত না। যদি কেউ মুখ ফসকাত, তাকে সরাসরি মেরে ফেলা হতো। এরপর শুরু হয় নানা ধরনের স্কিল ট্রেনিং, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সার্ভাইভাল ট্রেনিং, যেন কোনো পরিস্থিতিতেই তারা বেঁচে থাকতে পারে। এই সময় ডিটার প্রধান চরিত্র অফিসারদের বলেন সৈনিকদের বুটে গোপন পকেট বানানো হোক, যাতে পাসপোর্ট বা পরিচয় প্রমাণের কিছু রাখা যায়। শেষে মিশনের জন্য ফাইনাল নির্দেশনা দেওয়া হয়। তাদের কড়া করে সতর্ক করা হয় যুদ্ধের সময় কোনোভাবেই মিলিটারি কমিউনিকেশন ব্যবহার করা যাবে না, এমনকি আক্রমণের মুখেও নয়, কারণ তথ্য পাওয়া গেছে ভিয়েতনামি সেনারা সিগন্যাল ও যোগাযোগ ব্যবস্থা হ্যাক করতে পারে। ফলে অবস্থান ফাঁস হয়ে সৈন্য, অস্ত্র বা বিমানের ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। অবশেষে মিশনের দিন আসে। 4টি কমব্যাট এয়ারক্রাফট, যার নেতৃত্বে ছিল ডিটার, ভিয়েতনামের দিকে রওনা দেয়। কিন্তু অপারেশন চালাতে গিয়ে ডিটারের বিমান ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ঠিক মাটিতে পড়ার আগে সে প্যারাশুটে ঝাঁপ দেয়। জমিতে নামার পর ডিটার বিমান ধ্বংসাবশেষ থেকে দূরে সরে যায়, কারণ ভিয়েতনামি সেনারা যে কোনো সময় সেখানে চলে আসবে। জঙ্গলের ভেতরে ঢুকে সে রেডিও ডিভাইস পাতার নিচে লুকিয়ে রাখে। ডিটার দৌড়াতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত স্থানীয় একদল মানুষ তাকে দেখে ফেলে। তারা তার পেছনে ধাওয়া করে, যদিও সে তখনকার মতো পালাতে সক্ষম হয়। কিছুক্ষণ পর আকাশে একটি যুদ্ধবিমান দেখে সে সাহায্যের চেষ্টা করে, বড় পাথরের উপরে উঠে ইশারা করতে থাকে, কিন্তু তার সব চেষ্টা ব্যর্থ হয়। শেষমেশ আবার জঙ্গলে ঢুকে লুকাতে হয়। অবশেষে একদল সশস্ত্র মানুষ তাকে ধরে ফেলে। তারা দেখে ডিটার নদীর ধারে পানি খাচ্ছে। তাকে বন্দি করে নিজেদের গ্রাম ছেড়ে অন্যত্র নিয়ে যায়, যেখানে তাকে টর্চার করা হবে। প্রথমে তারা মারধর করে, পাশে গুলি ছুড়ে ভয় দেখায়। তারপর ট্রাকে করে তাকে রাজধানীতে নিয়ে যাওয়া হয় এবং অফিসারের সামনে হাজির করা হয়। অফিসার প্রথমে ভালো ব্যবহার করে, পানি দেয়, তারপর তার পরিচয় জানতে চায়। ডিটার চেষ্টা করে আসল পরিচয় গোপন করতে, কিন্তু শেষে চাপে পড়ে স্বীকার করে যে সে একজন আমেরিকান অফিসার। সে তার গোপন পাসপোর্ট দেখায়, যেটার ব্যাপারে কেউ জানত না। তখন অফিসার তাকে মুক্তির প্রস্তাব দেয়। শর্ত ছিল তাকে কাগজে সই করতে হবে, যেখানে লিখতে হবে আমেরিকা ভিয়েতনামে অন্যায় করছে এবং বিশ্ববাসীর সামনে এটা স্বীকার করতে হবে। কিন্তু ডিটার অস্বীকার করে, কারণ সে জানত আমেরিকান ইন্টেলিজেন্সের বিরুদ্ধে কিছু বললেই তার জীবন শেষ। ফলে অফিসার ক্ষিপ্ত হয়। সে গার্ডদের আদেশ দেয় ডিটারকে নির্যাতন করতে এবং তারপর প্রিজন ক্যাম্পে পাঠাতে। এই ক্যাম্পে ছিল যুদ্ধবন্দী সৈনিক ও পাইলটরা। সেখানেই ডিটার পরিচিত হয় 2 আমেরিকান পাইলট, জিন আর ডুয়েনের সাথে। এছাড়াও বিভিন্ন দেশের যোদ্ধারাও ছিল। জিন তাকে দেখাতে শুরু করে ক্যাম্পের কোন জায়গায় নিরাপত্তা দুর্বল, কিভাবে গার্ডরা পাহারা দেয়। রাতে সবাই চুপি চুপি কথা বলতো। ডিটার পালানোর পরিকল্পনা প্রস্তাব করে। জিন এতে রাজি হয়নি। সে বলে পালানো ভয়ঙ্কর ঝুঁকি, জঙ্গল, গরম আর পানির অভাবে মৃত্যু প্রায় নিশ্চিত। কিন্তু বাকিরা জিনের সাথে দ্বিমত পোষণ করে আর ডিটারের পরিকল্পনার পক্ষ পোষণ করে। যদিও জানত সফল হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য, তবুও স্বাধীনতার আকাঙ্ক্ষা তাদের এগিয়ে নিয়ে যায়। তারা দিনে পালাবে না ঠিক করে, কারণ রোদের তাপে ধরা পড়ার ঝুঁকি বেশি। রাতকে বেছে নেয়, কিন্তু সমস্যা ছিল তারা লোহার চেনে বাঁধা। ডিটার বলে একটা লোহার টুকরো বা পেরেক পেলেই সে চেন খুলতে পারবে। তাই সবাই দেয়াল থেকে পেরেক টেনে আনে। সত্যি ডিটার সফল হয় এবং সবার আস্থাও আরও বেড়ে যায়। একদিন গার্ডরা দেখে একটি আমেরিকান যুদ্ধবিমান ক্যাম্পের উপর দিয়ে উড়ে যাচ্ছে। এতে ভিয়েতনামি সৈন্যরা সন্দেহ করে হয়তো বন্দীরা বাইরের কারোর সাথে যোগাযোগ করছে। তাই তারা বন্দীদের ওপর গুলি চালায়, এমনভাবে গুলি চালায় যাতে বন্দীরা মারা না যায়, বরং যন্ত্রণায় ছটফট করে। এই সময় মার্টির মাথায় 2 বার গুলি লাগে। এতে জিন ভয় পেয়ে ডিটারকে বলে পালানোর প্ল্যান বাতিল করো, না হলে আমি গার্ডদের জানিয়ে দেব। এরপর আসে ডিটারের জন্মদিন। সেদিন সে সবাইকে জানায় প্ল্যান বদলেছে। এবার তারা শুধু পালাবে না, বরং পুরো ক্যাম্প দখল করবে। এতে তারা সময় পাবে আর উপরে দিয়ে উড়ে যাওয়া কোনো আমেরিকান বিমানকে সিগন্যাল দিতে পারবে। এই নতুন প্ল্যান সবাই মেনে নেয়।
তারা সিদ্ধান্ত নেয় ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসে তারা মিশন করবে। কয়েকদিন ধরে গার্ডদের প্রতিটি আচরণ খুঁটিয়ে দেখে, কখন তারা অস্ত্র রেখে যায়, কিভাবে খাবার খায়, সবকিছু লক্ষ্য করে। অবশেষে তারা বুঝতে পারে গার্ডরা যখন খেতে বসে তখন অস্ত্র ফেলে যায়। রাতে বন্দিরা তাদের কুড়েঘরের মেঝে খুঁড়ে ফেলে। সেই ফাঁক দিয়ে ডিটার বেরিয়ে পড়ে এবং গোপনে কিচেনে ঢোকে। ওখানে গিয়ে গার্ডদের অস্ত্র হাতে নেয়। সে অন্য বন্দিদেরও অস্ত্র বিলিয়ে দেয়। ডিটার ও ডোয়েন কিচেনে গিয়ে গার্ডদের আক্রমণ করে এবং গুলি চালিয়ে মেরে ফেলে, কিন্তু জিনের নেতৃত্বে থাকা অন্য গ্রুপ দেরি করে ফেলে। এতে ডিটার ভয় পায়, যদি গার্ডরা সাহায্য চায় সব শেষ হয়ে যাবে। শেষে দেখা যায় জিন তাদের ধোঁকা দিয়েছে, সে পালানোর বদলে আলাদা পথে চলে গেছে। ডিটার আর ডোয়েন অবশ্য সফলভাবে পালাতে পারে। কয়েকদিন পর বৃষ্টি শুরু হয়, এতে তাদের পানির সমস্যা মেটে। তারা নদী পাড়ি দেওয়ার জন্য কাঠ দিয়ে ছোট নৌকা বানায়, কিন্তু নৌকা ভেসে যায় ভয়ঙ্কর জলপ্রপাতের দিকে। শেষ মুহূর্তে তারা নেমে পড়ে এবং প্রাণে বাঁচে। এরপর তারা একটি ফাঁকা গ্রামে পৌঁছে পুরনো কুড়েঘরে আগুন লাগায়, যাতে আমেরিকান বিমান তাদের নজরে আসে। কিন্তু দুর্ভাগ্যক্রমে বিমান তাদের শত্রু ভেবে গুলি চালায়। তারা কোনো রকমে পালায়, কিন্তু ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। হাঁটতে হাঁটতে তারা এক গ্রামে পৌঁছায়। ক্ষুধা ও ক্লান্তিতে নুয়ে পড়ায় ডিটার ও ডোয়েন আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়, কিন্তু গ্রামবাসীরা ডোয়েনকে মেরে ফেলে। ডিটার কোনো মতে পালিয়ে আবার জঙ্গলে লুকিয়ে পড়ে। এবার সে একেবারেই একা। ক্ষুধা, তৃষ্ণা আর ক্লান্তিতে ভেঙে পড়ল। সে নিজের মিলিটারি ট্রেনিং কাজে লাগায়, প্রাণী শিকার করে খাওয়া শুরু করে। একদিন হঠাৎ আকাশে হেলিকপ্টার দেখে, সেটি তার খোঁজ করছিল। রশি নামানো হয়, ডিটার উঠতে যায়, ঠিক তখনই ভিয়েতনামি সৈন্যরা এসে গুলি চালায়। কিন্তু হেলিকপ্টারের পাইলটও পাল্টা গুলি চালায় এবং ডিটারকে উদ্ধার করতে সক্ষম হয়। ডিটারকে নিয়ে যাওয়া হয় সামরিক হাসপাতালে। তাকে অন্যদের থেকে আলাদা রাখা হয়, কারণ পুরো মিশন ছিল গোপনীয়। পরে তার আমেরিকান বন্ধুরা আসে তাকে নিতে। তারা তদন্ত এড়াতে চায়, তাই ডিটারকে গোপনে বের করে আনে। অবশেষে ডিটার তার মিলিটারি বেসে ফিরে আসে। পুরো টিম তাকে ফিরে পেয়ে আনন্দে ভরে ওঠে। কমান্ডার তাকে বলেন, তুমি ফিরে এসেছো কারণ তুমি দেশকে বিশ্বাস করেছো। ডিটার হেসে উত্তর দেয়, আমার শুধু বিশ্বাস আছে তুমি আমাকে একটু মাংস খেতে দেবে। এবং এখানেই সিনেমা শেষ হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন। এরকম আরও সিনেমার গল্প জানতে চাইলে কমেন্টে লিখুন ইয়েস। নতুন ভিডিও মিস না করতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।